শরীয়তপুরে ডাকাতের চেষ্টার পর গণপিটুনিতে 2 ডাকাত নিহত ও আরও 6 জন গুরুতর আহত হয়েছে। ডাকাতদের গুলিতে 4 জন গুলিবিদ্ধ সহ আহত হয়েছেন 9 জন। শুক্রবার রাতে মাদারীপুরে কীর্তিনাশা নদীতে ডাকাতের চেষ্টাকালে এলাকাবাসীর প্রতিরোধের জেরে 2 দফা সংঘর্ষ ঘটে। ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি। শুক্রবার মধ্যরাতে মাদারীপুরের রাজারচর এলাকার কীর্তিনাশা নদীতে ডাকাতির চেষ্টা করে 8 ডাকাত সদস্য। বিষয়টি বুঝতে পেরে স্থানীয়রা তাদের বাধা দিলে ডাকাত সদস্যরা এলোপাথারি গুলি ছুড়ে স্পিডবোট নিয়ে পালিয়ে যায়। এ সময় 7 জন গুলিবিদ্ধ হয়ে আহত হয়। নদীপথে ডাকাত সদস্যরা শরীয়তপুরের ডোমসার এলাকায় আসলে সেখানেও স্থানীয়দের বাধার মুখে পড়ে দ্বিতীয় দফায় গুলি ও হাতবোমা ছোড়ে তারা। সেখানেও 2 জন গুলিবিদ্ধ হয়। পরে ডাকাতদের গুলি ফুরিয়ে গেলে স্থানীয়রা তাদের ধরে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ করে। রাজারচরের ওদিকে ওরা ডাকাতি করতে গেছে, যাওয়ার পরে ওখানে গুলিমুলি করে ওরা রিটার্ন আসছে। আইয়া মুন্সিয়ারের ওই গোজায় আইসা ওরা আমার ওদিক দিয়ে ফোন দিছে, আপনারা আমাকে এখানে তো গুলিমুলি করে গেছে। স্পিড বোট নিয়ে ওই লনা করছে নৌকা দিয়া, আবার আসার পরে তখন স্পিড বোট ধরা পাইছে, একজন নদীর ফালদা ফেরে গেছে। তো এরা দইরা পিটাইছে, পরে 2 জনকে দইরা স্পিড বোট ভাঙচুর করছে পাবলিক। পুলিশ গুরুতর আহত অবস্থায় 7 ডাকাত সদস্যকে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক 2 জনকে মৃত ঘোষণা করে। বাকি 5 জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়। ডাকাতরা এক পর্যায়ে আমাদের মাদারীপুর থেকে শরীয়তপুরের ভিতরে আঙ্গারিয়া ব্রিজ হয়ে আঙ্গারিয়া খাল হয়ে ভিতরে ঢুকে যায় এবং এক পর্যায়ে স্থানীয় জনগণ তাদেরকে আটক করে এবং বিভিন্নভাবে তাদেরকে শারীরিকভাবে মারপিট করে। পাবলিক অ্যাসল্টের মাধ্যমে যে ডাকাতরা এসছে তার মধ্যে মোট 7 জন এসছে আমাদের হাসপাতালে চিকিৎসা নিতে আজকে রাতে। 7 জনের মধ্যে 5 জন আশঙ্কাজনক অবস্থায় আসছে, তাদেরকে প্রাইমারি চিকিৎসা দেওয়া হয়েছে এবং তাদেরকে ঢাকায় রেফার করা হয়েছে। বাদ বাকিটা পরবর্তীতে কী সিদ্ধান্ত হয় পরে জানা যাবে। আর 2 জন অলরেডি আমরা তাদেরকে মৃত পেয়েছি। শরীয়তপুরের সাধারণ মানুষের উপর গুলি বর্ষণের সময় এক ডাকাত সদস্য পালিয়ে যায়। সকালে পলাতক ডাকাত সদস্যকে ধরে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ করে স্থানীয়রা। সাদেকুর রহমান সিদ্দিকী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।